গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো গতকাল ব্লগ দিতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য। তো আজকে অনেকটাই ভালো আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে ছিল রথযাত্রা আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। যদিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আমি না চেষ্টা করেছিলাম কালকে ভিডিও দেওয়ার, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনোভাবেই ভিডিও এডিট করে উঠতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর জানো তো, শুধু আমার না, মাম্মামেরও বেশ কয়েকদিন ধরেই না মানে শরীরটা খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে আর গাটা না হালকা হালকা গরম গরম মতো। তো সেই জন্য ওকে আর স্কুলে পাঠাচ্ছি না। আর তাছাড়া আজকে যেহেতু রথযাত্রা, তো আজকে তো ছুটির দিন। আর এই ছুটির দিন আসলেই না ঘুম যেন ভাঙতেই চায় না। তো যাই হোক, আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছিলাম কিচেনে। আর দেখো, আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম পাস্তা। আর এখন দেখো একটু চা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চা ছাড়া যেন সকালটা শুরুই হতে চায় না। কিন্তু প্রত্যেক দিন তো আর সময় সুযোগ হয় না। তো যাই হোক, আজকে হাতে সময়ও আছে আর বেশ চা খেতেও মন করছিল। তো দেখো চা বানিয়ে নিলাম আর তার মাঝখানে না মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর মাম্মাম আর ওর পাপাকে পাস্তাটা খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো বানিয়ে নিলাম চা। তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা সেরে এখন দেখো চলে এসেছি, একটু জামা কাপড়গুলো কেচে নেব। বেশ অনেকটাই জামা কাপড় জমে গেছিলো জানো তো। আমি কিন্তু পার ডে অল্প অল্প করে না কেচে নিই, মানে একদম জামা কাপড় জমতে দিই না। কারণ একসাথে না অনেক বেশি জামা কাপড় কাচতে না খুব কষ্ট হয়ে যায় গো। কিন্তু এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য না জামা কাপড়গুলো আর কাচিনি। কারণ ওই যে শুকাবে না, তো কেমন জানি একটা ভ্যাপসা মতো গন্ধ হয়ে যায়, তো সেই জন্য না কাচিনি। তো আজকেও না ভাবছিলাম যে কাচবো না, কারণ সকাল থেকেই আকাশটা না একটু মেঘমেঘ করেছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে দেখলাম বেশ রোদ উঠেছে। তো ভাবলাম তাহলে কেচে দিই। আর এই দেখো জামা কাপড়গুলো কেচে ছাদের উপরে মেলতে না মেলতে আবার আকাশের অবস্থা দেখো, আবার পুরো মেঘ করে এসছে। তো এটাই না বর্ষাকালের আকাশ, কখন যে রোদ ওঠে আর কখন যে মেঘ করে আসে কিছুই বোঝা যায় না। দেখো আকাশের কি অবস্থা, মানে এখনই যেন বৃষ্টি নেমে পড়বে। তো কি আর করা যাবে, যেহেতু কেচে দিয়েছি তো মেলে তো দিতেই হবে। তো তারপরে না একেবারে স্নানটাও সেরে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি পুজো দিতে। তো যেহেতু আজকে রথযাত্রা, তো সেই জন্য দেখো বরমাসেন একটু মিষ্টি আর একটু কাঁঠাল নিয়ে এসেছিল। আর আজকে না ভীষণ ইচ্ছে করছিল যে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে। যদিও প্রত্যেক দিন বাড়িতে যা ফুল ফোটে সেটা দিয়েই পুজো দেওয়া হয়, কিন্তু আজকে না আমি ওকে বলেছিলাম যে একটু ফুল কিনে নিয়ে আসতে। আর ও ফুল কিনে নিয়ে এসছে। আর এই দেখো এখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর জানো তো, আমার না আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। এটা না আমার জীবনের একটা খুব আফসোসের জায়গা বলতে পারো। তো ভগবান মানে যেদিন আমাকে সময় সুযোগ দেবে, আমি অবভিয়াসলি একটা ঠাকুর ঘর করব। তো আলাদা করে মন্দির নেই তো কি হয়েছে বলো, ভগবানকে তো সব জায়গা থেকেই ডাকা যায়, তাই না? তো যাই হোক, দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজোটা দিয়ে দিলাম। তো এখন দেখো চলে এসেছি কিচেনে। আর আজকে যেহেতু রথযাত্রা, তো সেই জন্য না আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে। তো এই দেখো এখন একটু ঝিঙে আর আলু দিয়ে সয়াবিনের তরকারি করে নিলাম। তো ওটা প্রায় আমার হয়ে এসছে। ওটা হচ্ছে মাম্মাম মানে খাবে আর আমরাও সবাই খাবো। তো স্পেশালি মাম্মামের জন্যই করা হচ্ছে। আর এদিকে দেখো একটু বড়ি ভাজা করে নিলাম। আর এই দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো মাম্মামকে এখন মানে খেতে দিয়ে দেব। আজকে না ওর পাপার কাছেই খেয়ে নেবে। আর এদিকে দেখো একটু লাউ কেটে নিয়েছি আর এই যে বড়িটা ভাজা করে নিয়েছি। তো লাউ আলু আর বড়ি দিয়েই রান্না করে নেব। বড়িটা না মানে বাড়িতে বানানো, কেনা না। তো বেশ ভালোই খেতে। তো ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ, তো একটু মানে লাউ দিয়েই বানিয়ে নিই। আর এদিকে একটু ভেন্ডিও ভাজা করে নিচ্ছি। তো
তো এটাই আজকে দুপুরের মানে মেনু হবে। একটু সয়াবিনের তরকারি করে নিয়েছি, আর এই যে ভেন্ডি ভাজা আর এই লাউ আর বড়ি দিয়ে তরকারি হবে। তো বুঝতেই পারছো আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, তো সমস্ত কাজ একটু দেরি করেই হচ্ছে। আর তারপরে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিয়েছি। আর এই দেখো এদিকে মাম্মাম ওর পাপার কাছে খেয়ে নিচ্ছে। তো তারপরে আবার মানে স্নান সেরে পুজোটাও দিয়েছি। তো রান্নাঘরে আস্তে আস্তে না বেশ দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম আর বেশি কিছু করব না। তো এই দেখো ভেন্ডি ভাজাও হয়ে গেছে, আর এই যে লাউয়ের তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো আজকে তো মাম্মাম ওর পাপার কাছে খেয়ে নিয়েছে, তো এখন হচ্ছে আমি আর হাজব্যান্ড দুজনেই খেয়ে নেব। এটাই ছিল আজকে দুপুরের থালি, একটু ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল একটু লাউ আর বড়ি দিয়ে তরকারি, আর এদিকে সয়াবিনের তরকারি, আর একটু আম কেটে নিয়েছি আর কাঁঠাল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পর বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি ছাদে, কারণ অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই তুলে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে আকাশে প্রচণ্ড মেঘ করে এসছে, কিন্তু জানো তো হয়তো আমার ভাগ্যটা আজকে ভালোই ছিল, একটুও না বৃষ্টি নামেনি, তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো। আবার না শুকালে না এই জামা কাপড়গুলো নিয়ে কালকে আবার আমাকে রোদে দিয়ে দিতে হতো। তো যাই হোক, যেহেতু শুকিয়ে গেছে তো খুব ভালো হয়েছে। আর এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম, তো তারপরে না নিচে গিয়ে একটু সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে সবাই মিলে বেরিয়ে পড়বো রথ দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে, আর আমাদের সাথে সাথে তোমরাও এই রথটাকে দেখে নাও। আর জানো তো বন্ধুরা, আমাদের এইদিকে রথের দিন না এইভাবেই মেলা বসে, আর এই মেলাটা চলতে থাকে সেই উল্টো রথ পর্যন্ত। তিনজনে মিলে এই যে রথের মেলাতে এখন ঘুরে বেড়াচ্ছি। এত পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য না আমরা বেশিক্ষণ থাকিনি। আর এই দেখো এখন আমি একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি, আর মাম্মাম ওর বিভিন্ন ধরনের খেলনা কিনতে ব্যস্ত হয়ে গেছে। তো এই যে ও বিভিন্ন ধরনের খেলনা কিনছিল, আর এখন দেখো চলে এসেছি বাড়িতে। আপেলটা কিনে নিয়ে এসেছি, কি সুন্দর না দেখতে। এই দেখো এর মধ্যে না আবার টাকাও ফেলা যায়, তো এত ভালো লেগেছিল, তো সেই জন্যই কিনে নিয়ে এসেছি। আর মাম্মাম এখন দেখো কটন ক্যান্ডি খাচ্ছে বসে বসে। আর মাম্মাম কী সব খেলনা কিনে নিয়ে এসেছিলো, তো সেগুলোই দেখাচ্ছিল। আর জিলিপিও কিনে নিয়ে এসেছিলাম। আর তোমরা তো জানোই যে রথের মেলা জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া ইনকমপ্লিট থেকে যায়। তো জিলিপিটা কিনে নিয়ে এসেছিলাম, আর বাড়িতে একটু পাঁপড় ভাজা করে নেবো। আর জানো তো আমাদের এখানে ফ্রিতে পাঁপড় ভাজা দেওয়া হয়, তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের ওইদিকে দেওয়া হয় কি না। তো যাই হোক, এখন দেখো বাড়িতে এসে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন দেখো ভাতের মধ্যে না একটু আলু দিয়ে দিলাম। আর যেহেতু রথের মেলাতে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য না কারোরই তেমন একটা খাওয়ার কিছু ইচ্ছে নেই, তো সেই জন্য দেখো একটু আলু সিদ্ধ দিলাম, আর এদিকে একটু মুগ ডাল করে নিচ্ছি। আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি মনে করো যে এই নতুন বন্ধুটা ইউটিউবে একটু জায়গা করে নিক, তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দিদিরা তো বিকালে বাসন মেজে দিয়ে গেছিলো, কিন্তু বিকালে না আর গুছানোর মতন একদমই সময় হয়নি। তো এখন দেখো একদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর ভাবলাম যে ততক্ষণে বাসনগুলো গুছিয়ে নিই, ততক্ষণে ভাতটাও প্রায় হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর এসে না এখনো পর্যন্ত ফ্রেশ হইনি, জাস্ট মানে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মানে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো মাম্মামকে তো আবার খেতে দিতে হবে, তো সেই জন্য নাই দেখো তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো স্পুনগুলো যেখানে রাখা সেখানে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই দেখো তার মধ্যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে।
আর ওদিকে মুগ ডালটাও প্রায় হয়ে এসছে। আর এখন দেখো আমি একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। আর আমি যখন পাঁপড় ভাজা করি আমার কিন্তু দু ধরনের পাঁপড় ভাজা করতে হয়। এটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আমি আর আমার মাম্মাম কিন্তু এই পাঁপড়গুলো খেতে বেশ পছন্দ করি। আর আমার হাজব্যান্ড কিন্তু আবার যেটা নর্মাল পাঁপড় হয় সেটা খেতে বেশ পছন্দ করে, এই যে এই পাঁপড়টা। তো সেই জন্য বাড়িতে যখনই পাঁপড় ভাজা করা হয়, তো যেহেতু সকলের পছন্দ একটু আলাদা, তো সেই জন্য না দু ধরনের পাঁপড়ই ভাজা করা হয়। তো যাই হোক, ব্যাট পাঁপড়গুলো আমার ভাজা করা হয়ে গেছে। আর এখন দেখো মানে বরমশাইয়ের জন্য পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছে। আর এই দেখো আমার পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। তো ভেবেছিলাম না আজকে আর কিছু করব না, এই দিয়েই খেয়ে নেব, কিন্তু তারপরে আবার বরমশাই বলল যে শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাবো, তো একটু পেঁপে ভাজা করো। তো সেই জন্যই আবার দেখো একটু পেঁপে ভাজা বসিয়ে দিলাম। তো পেঁপেটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমি বাসনগুলো মানে গুছিয়ে রাখছি। তো রান্নার মাঝখানে আমি এরকম বেশ কিছুটা মানে কাজ আগিয়ে রাখি। আর এখন দেখো মশলাদানিটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব। তো এগুলো গুছিয়ে নিয়ে না পেঁপে ভাজাটা হতে হতে আমি মাম্মামকে খেতে দিয়ে দেব। তো ততক্ষণে মাম্মামের খাওয়া হয়ে যাবে। ও যেহেতু পেঁপে ভাজা খাবে না, তো সেই জন্য ওকে ডাল আর আলু সিদ্ধ দিয়েই খাইয়ে দেবো। আর এই দেখো কালকে কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছিল, কিন্তু মুখগুলো না এইভাবে ছাড়িয়ে রাখা হয়নি। আমি কিন্তু যখনই কাঁচা লঙ্কাটা ফ্রিজে স্টোর করি তখন কিন্তু এইভাবে মুখ ছাড়িয়ে তারপরে রেখে দিই। আর তারপরে দেখলাম না ঘরে যে লবণটা মানে লবণদানিটা রাখা হয় সেটাতে লবণ শেষ হয়ে গেছে। তো সেই লবণটা আবার একটু ভরে নিলাম। আর এই সমস্ত কাজ করতে করতেই দেখো আমার পেঁপে ভাজাটাও হয়ে গেছে। তো এটাই ছিল আজকে রাত্রের মেনু, ভাত, ডাল, আলু সিদ্ধ, আর তার সাথে ছিল পেঁপে ভাজা, আর তার সাথে ছিল একটু পাঁপড় ভাজা। তো মাম্মামকে তো খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমরাও খেয়ে নেবো। আর তার আগে দেখো কিচেনটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তো তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো ভালো কমেন্ট করছো, যে কমেন্টগুলো পড়ে আমি অনেক ইন্সপায়ার হচ্ছি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো সেই সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখন দেখো কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এগুলোই ছিল আজকে সারা দিনের কাজকর্ম। তো যাই হোক, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।